আমি এটা শুনে আসছি আমিও তো বলতে পারবো না কি হয়েছে বলেন তো একটু না আমি দৌড়ে আইছি কিন্তু আমি পাইনি মানে এইভাবে একটা মানুষ অত্যাচার করে কোনোভাবে মাইনে নেওয়া সম্ভব সে যেই হোক কারণ এইভাবে যদি কাজ করে তাহলে তো বদনাম হয়ে বেশি ক্ষতি আপনিও দেখলে কি চিনবেন আমি তো আমি তাই বনছিলাম আমি তাই পাই দৌড়ে আইছি অনেক মানুষ লাঠি দিয়ে যাই হোক এত সাহস নেই লাঠি তো আসলে মূলত এই যে কাজ করছে এই ধরনের কাজ কোনোভাবে সহ্য করা যায় কারণ একটা মানুষ অসহায় পাই তার এইভাবে রিক্সালা তার উপরে এইভাবে লাঠি করা কোনোভাবে সম্ভব এটা আমার বাংলাদেশে কেউ মাইনে নেবে লাঠি চার্জটা কেন করছে বলতে পারি না রিক্সা এই জায়গায় রাখছে দেখে উনি নাকি বলছে আমি আমলি এই কথা বলছে এই জন্যে টর্চারিং আমলি হইতেই পারে সেই জন্য কি তারা এইভাবে মারতেই একজন রিক্সা সে আমলি করে কি করবে কি রাজনীতি করে কি একজন রাজনীতি যাই হোক এটার ওই সিসি ক্যামেরা দেখে এটার আসলে সঠিক বিচার করতে না বিচার করলে এইভাবে কিন্তু দেশ চলে না আচ্ছা বলেন খালা কি হয়েছে এমন পিটান পিটাইতেছে পিটানের চুলাকে মাথা ফাইতে লাঠি ভেঙে গেছে মারছে কেন হ্যাঁ মারছে কত না দৌড়ে একটা পিটানি শুরু করছে দৌড়ে পিটাইতেছে মানে কোনো কথা নাই এসে কোনো ভাষা না কোনো কথা নেই দৌড়ে ইচ্ছা মতন বাইরে দেখলাম ওদিকে একটা পোলাও দৌড়ে আইছে আর এই মাথা বিছা বাড়ি একটা বাড়ি দিতে উঠছি ওটা সাথে সাথে মনে করেন 5-7টা বাড়ি দিচ্ছে বাড়ি দেওয়ার পরে ওন থেকে আরো 2টা পোলা আইছে মনে করছে ওর সাথে কেউ মনে না ওই পোলা ওইটিকে ভাগাই দেওয়ার পরে কইতেছে কি করে আমরা চিনি মানে ওই পোলারে পরে দর করতে করতে পোলা দৌড়াই গেছে এই হচ্ছে মেইন কাহিনী কিন্তু রিক্সাওয়ালার কি অপরাধ তাও জানি না ছেলেটা কি তাও চিনি না এর মূল কথা হয়েছে সিসি ক্যামেরা ফুটেজ চাইলে দেখা এর ভালোভাবে এর শাস্তি দিয়ে বিচার করুক কারণ এইভাবে প্রকাশে করে মারা হ্যাঁ যেদিক দিয়ে আসুক কিন্তু সিসি ক্যামেরা আওতা থাকলে সে তো ধরা পড়বে নিশ্চিত কারণ সে এরকম কেউ কিছু না তাহলে একটা প্রকাশ চাই সে এরকম ভাবে সবার সামনে রিক্সাওয়ালার কোনো দোষ নাই তারপরে রিক্সাওয়ালার তো আমরা জানি না এই ব্যাপারটা কারণ রিক্সাওয়ালা সে আমরা যারা আসে স্বাভাবিকভাবে দেখছি তাদেরও তো বলার কিছু নাই কিসের জন্য মারছে তা জানি না মানে আইসেই বাড়ি ফেলাইছে এত জিজ্ঞাসা করছে না যে কি অপরাধ বুঝার কোনো সিস্টেম নাই বা ওইটা যে কমু এই পর্যন্ত সুযোগ নাই এর আগে মারাতে এর আগে মানে একদিন যায় যে ফিরাবে এই সুযোগটাই পাই না যাওয়ার আগে বাড়ি মানুষের সে মেরে চলে গেছে মাইরা চলে গেছে পরে পাবলিক পরে কইছে দর পরে কইলে ডাক্তারের কাছে পাঠাচ্ছে রিক্সাওয়ালা এদিকে নিয়ে গেছে এদিকে পরাজিতে মনে হয় এদিকে মনে হয় নিয়ে গেছে আরেকটা রিক্সাওয়ালা নিয়ে গেছে কোথায় লাগছে ওনার মাথায় প্রথম বাড়িটা দিছে মাথায় টাকা দিতে দেবে ও দর কই এভাবে প্রথম বাড়িটা মাথায় দিচ্ছে হ্যাঁ এই থেকে মনে করেন আর কি ফিলিং হইতাছে পুরো পরে দিছে ঘর ঘুরে বাড়ি আচ্ছা আপনাদের কি মনে হয় যে কে হইতে পারে এখন কে হইতে পারে এটা তো আসলে চিনি না আন্দাজি কি বলবো এটা বললে তো আরেক কি কোনো স্টুডেন্ট এখন এরা তো কইতেছে স্টুডেন্ট এখন আমি তো নিজেও জানি না এখন আমার পরিচয় দেখে কেউ বুঝতে পারবো আমি কি এভাবে তো বলতে পারি না আইডি কার্ড ছিল না কিছু না শুধু তার হাতে ছিল লাঠি দেখে তো কোনো কেউ মানুষ চিহ্নিত করা যায় না যে স্টুডেন্ট না সাধারণ মানুষ না কোনো কিছু এটা তো বোঝা যায় না আমার তো মনে হয় না যে স্টুডেন্টরা করবে এরকম না এইটাই কারণ আমি এটা বলতে পারি না যে স্টুডেন্ট নাকি কারণ তার আইডি কার্ড ছিল না সিভিল ড্রেসে ছিল এরপরে হচ্ছে এভাবে লাঠি দিয়ে চলে গেছে তো এটা স্পেসিফিকলি বলা যাবে না যে এটা স্টুডেন্ট কিনা বা বহিরাগত কিনা এটাও বলা যাচ্ছে তো রাস্তাও জ্যাম ছিল আসছে হঠাৎ করে মাইরে চলে গেছে না একদম সিরিয়াস আজকে যে সাহস দেয় এই ছেলে এরকম এই ছেলে যে সাহস দেয় আমার মনে হয় না যে এই পুরো আন্দোলন নিয়ে এতটুকু সাহস কেউ দেয় এরকম কাজ করে গেছে আজকে এই হাজার এত
50 জন মানুষের ভিতরে একজন মানুষের প্রকাশ্যে মাইরে দিয়ে থাকে হাতে কিরকম সাহস পেয়ে দেয় মানে এটা ধরবো কেমনে